হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো বিকেলবেলা এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যাগ হাতে করে। সকাল থেকে তো সারাদিন টাইম পাইনি, কারণ তোমার দাদাভাই ছিল না, তার জন্য তো ডিসাইড করলাম আজকে জগৎপুর যাব না, কাছে পিঠে থেকেই বাজারটা করব। তো আমাদের বাড়ির সামনে থেকেই তোমার দাদাভাই আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বাজারটা করে নিলাম। 13টা ফল লাগবে, কারণ বিপত্তারিণী পুজো আজকে রাত পোয়ালেই, কালকে কিন্তু বিপত্তারিণী পুজো। তো আমি তো গতবার মানে বিপত্তারিণী পুজো কিছু কারণ মানে বাধা পড়ে গেছিলাম বলে করতে পারিনি, গায়ে মেনেছিলাম, তো এবারে আবার করব। তো এই নিয়ে এই বছরটা নিয়ে আমার 3 বছর হচ্ছে বিপত্তারিণী পুজো। তো চলো ফলগুলো কিনে নিই। আর ফলে তো হাত দেওয়ার মানে উপায় নেই, সব ফলে যেন মনে হচ্ছে একেবারে আগুন আর আগুন আগুন। মানে যেই জিনিসটার দাম হচ্ছে 2 টাকা, সেই জিনিসটার দাম আজকে নিচ্ছে 10 টাকা। তাহলে বুঝতেই পারছো যে কীরকম জিনিসের দাম বেড়েছে, প্রচণ্ড আগুন দাম ফলের। কোনো ফল ঠিকভাবে কিনে উঠতে পারছি না। তো যাই হোক, ফল তো কিনতেই হবে, কালকে বিপত্তারিণী পুজো বলে কথা। তো তোমরা এই মানে ভিডিওটাতে দেখতে পাবে বিপত্তারিণী পুজো অবধি, কোথায় দিচ্ছি, কিভাবে দিচ্ছি, কোন মন্দির যাচ্ছি, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর নেক্সট ব্লগে দেখতে পাবে বিপত্তারিণী পুজো উপলক্ষে বাড়িতে কি রান্না হচ্ছে, গোপুসোনার জন্য কি মেনু করেছি, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো বিপত্তারিণী পার্ট 1 আর পার্ট 2। তো চলো পার্ট 1-এ দেখে নাও তোমরা কি কি করছি না করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ সব রকম ফল, কালো আঙুর, এমনি সবুজ আঙুর, তার সঙ্গে খেজুর, তার সঙ্গে আছে করম চা, বিভিন্ন ধরনের যা যা ফল পাওয়া যায় সমস্ত ফল নিয়ে নিচ্ছি। এইভাবে 13 রকমের ফল। আর নিয়েছি লেবু, শশা, সব রকম যা যা লাগে আর কি, যত 13 রকম ফল নেওয়ার দরকার সেই 13 রকমের সব ফল নিয়ে নিচ্ছি। কালো আঙুর, লাল, এই কালো আঙুর নিয়ে নিই, ওই জাম নিয়েছি, তার সঙ্গে নিয়েছি লেবু, শশা, কলা, বিভিন্ন ধরনের আতা, এই ধরনের কিছু ফল কিনে নিয়েছি। তো ফলের বাজার কিনতে গিয়ে এত ফলের দোকানে মাছি, দাঁড়িয়ে মুখ খুলে কথা বলতে পারছি না, মুখ খুলে কথা বললেই যেন মনে হচ্ছে 2-4টে মাছি পেটের ভেতরেই চলে যাবে, এইরকম অবস্থা। কারণ ভেতরে প্রচুর আম, প্রচুর আম, ও আমও কিনেছি আমি 1 পিস। তো এই আমের জন্য এত যে মাছি হয়েছে যে কল্পনার বাইরে, মানে পাবলিক দাঁড়াতে পারছে না ফল কিনতে। তো এখান থেকে আমি ফলটা নিয়ে চলে যাব মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি, হ্যাঁ 13 রকম মিষ্টি লাগে, বাট আমি কিনেছি 5 রকম মিষ্টি, 13 রকম কিনে নিই। 5 রকম মিষ্টি, 13 রকম ফল দেয়, 13 রকম ফুল দেয়, 13 রকম সবজি দেয়, 13 রকম 13টা পান দেয়, 13টা সুপুরি দেয়, অনেক নিয়ম। বাট আমি কিন্তু সবসময় ওই দেখে এসেছি, আমার মাকে যেরকমভাবে দেখেছি আমি সেরকমভাবেই করি। হ্যাঁ, মা আমার আগে যখন আমাদের বাড়িতে মানে গ্রামের বাড়ি, তো তো সেখানে ফুল 13 রকমের ঠিক ব্যবস্থা হয়ে যেত গাছ থেকে। কলকাতা শহরে 13 রকম ফুল না মানে খুঁজে পাওয়াটা খুব চাপ। আর এতটা মানে কাজের প্রেশার, তোমার দাদাভাই সেইভাবে টাইম দিতে পারছে না, আর আমি যে একা বেরিয়ে কিনবো সেটারও উপায় নেই। অনেকটা দূর এখান থেকে আমাদের এই বাজারটা, বাগুইহাটি যেতে হবে, বাগুইহাটি গিয়ে কিনতে হবে। আর আমাদের আশেপাশে যেগুলো আছে সেগুলো আমার ঠিক পোষায় না কিনে, কেন জানি না। সবসময় বাগুইহাটি থেকে বাজার করে করে আমার এমন অভ্যাস হয়ে গেছে না, তো আমাদের এই আশেপাশের বাজার আমার ঠিক মন ভরে না। একমাত্র যদি মাছ ফাছ কিনতে হয় ওই ইয়েতে যাই, তোমার জগৎপুরে গিয়ে কেনাকাটি করি। তো যেরকমটা বললাম, চলে এলাম মিষ্টির দোকানে। এখানে 5 রকম মিষ্টি, ঠাকুরের জন্য ঘরে ফুল মিষ্টি যা যা নেওয়া সেটাও নিয়ে নিয়েছি। তোমার দাদাভাই গজা খেতে ইচ্ছা করেছে, গজা নিলাম, আর তার সঙ্গে নিলাম হচ্ছে 4 পিস সিঙ্গারা, যেটা সন্ধেবেলায় গোপুসোনা খাবে। আর তোমাদের দাদাভাই আর আমি আজকে একটু সন্ধেবেলায় চায়ের সাথে টিফিন করব। এই দোকানের সিঙ্গারাটা আমাদের সবার খুব খুব বেশি ফেভারিট, তার জন্য। তো চলো বন্ধুরা, এখান থেকে আমি কিনে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে বিকেলের ভিডিও এইটুকুনি। কালকে সকালবেলায় আবার গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করব। তবে তোমরা কিন্তু কোথাও যেও না, তোমরা সঙ্গে থেকো, তোমরা ভিডিওটা দেখো আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর যেহেতু এখন বিকেল 4:30 বাজে, বেশ রাস্তাঘাট কিন্তু ফাঁকা ফাঁকা, দেখতেই পাচ্ছ। অন্য সময় যেমন খুব বেশি জ্যাম থাকে, এখন কিন্তু সেরকম জ্যাম নেই, বেশ ফাঁকা ফাঁকা আছে। তো চলো, কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। আর বাড়িতে এসে আমি কী করেছি, থালাটাকে সুন্দর করে মেজে চকচক করে নিয়েছি, কারণ এই থালাটাতে কালকে আমি পুজো দিতে যাব বিপত্তারিণী। তো ফলগুলোকে ধুয়ে সুন্দর করে পুছে এইখানে ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখেছি, যাতে কালকে সকালে আমার এই কাজগুলো আর না করতে হয়। তো চলো, এই ফলগুলো এখানে রাখা থাক। সকালবেলা উঠে ফল, মিষ্টি, ফুল আর ধাগা, কিন্তু ধাগাটা কেনা হয়নি এখনো পর্যন্ত, ধাগার ফুলটা কালকে সকালবেলা কিনবো। তো চলো, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। মিষ্টিগুলো প্যাকেটে যেমনটা আছে ঠিক তেমনটাভাবেই রাখছি, ঠিক আছে? তো চলো, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। ওদিকেও বই পড়ছে, আর এদিকে আমি চান ঠান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো, আজ হচ্ছে শনিবার। তো মঙ্গলবারটা করতে পারিনি,
আর শনিবারটা পুজোটা করব। তো উপোস করে রয়েছি সকাল থেকে, বাসি কাজকর্ম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30। তোমার দাদাভাই পুজো হয়ে গেলে বেরিয়ে যাব। চলো, এখন ওই শাড়িটা পরবো, এই শাড়িটা রেখেছি, ওই শাড়িটা পরবো, পরে দেন ফল প্রসাদ সব রেডি আছে, নিয়ে বেরিয়ে যাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, শাড়িটা পরে তারপর তোমার সাথে আসছি। সবই মেরে দেয়। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, দেখো এই শাড়িটা পরেছি, তোমাদের দাদাভাই পুরো লুকটা দেখিয়ে দেবে। আমি এখানে আঁচলটা রেখে দিয়েছি, কারণ আঁচলটা বারে বারে পড়ে যাচ্ছে আর উড়ে বেরিয়ে যাচ্ছে, আর বাইকে করে যাবো তো ওর জন্য। তো চলো, এর মধ্যে সব ফল, 13 রকমের ফল টল সব রয়েছে। এখন ফুল নেবো, মিষ্টি তো নেওয়া হয়ে গেছে। কি রোদ! হ্যাঁ না না, ব্যাগটা নিয়ে যাও, তোর কাছে রাখ। এই যে ডালা আছে এর মধ্যে। চলো, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। হ্যাঁ, ভালো আছে পুরো শাড়ি দেওয়া। আমি বলুন বাইরে বেরোচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে লুকস না? ঠিক আছে, অনেকদিন পর শাড়ি পরলাম। শাড়ি ডিজাইনটা ভালো না? ভালো। আর সুতি পরে, আর বাড়িটার মধ্যে সব ডালা আছে। আর এই হচ্ছে কিচ্ছু মেকআপ করিনি, জাস্ট ফেস সিরামটা মাখিয়েছি, বেরিয়ে গেছি। আর একটা লোশন ছিল, মানে মুখ ফ্রেশ, ওটা একটু লাগিয়েছি। তোদের ন্যাচারালি ভালো লাগে। ন্যাচারালি আছে না? আর মেকআপ টেকআপ সকালবেলা ভালো লাগে না আমার, কোনো কিচ্ছু নেই। ফুল নেওয়া হচ্ছে, ধাগা নেওয়া হচ্ছে। ধাগা কটা হবে? 3টে নিচ্ছি। 3টে মায়ের জন্য আর একটা আমাদের দুজনের জন্য। আর লে বেশি দেয় কেন? যদি প্রাইসেস একটা উল্লেখ করে যায় তো কম হয়ে যাবে, বুঝেছো? আর লেবু লঙ্কা কত গো? দিয়ে দাও একটা লেবু। দিয়ে দাও তো একটা লেবু লঙ্কা। তো এদিকে একটুখানি বাইকটা দাঁড় করিয়ে একটা ফুলওয়ালা মাসির থেকে আমি একটু ফুল নিয়ে নিচ্ছি। ফল টল তো সবই মিষ্টি রেডি আছে, ফুল আর ধাগাটা নেওয়া হয়নি, যেটা বিপত্তারিণীর মেন তাগা, সেই তাগাটা এখান থেকে বানিয়ে নিচ্ছি। আর যদিও আমি রিল কিনে আগে বাড়িতে মা বানাতো দেখতাম, আমিও বানাতে জানি, কিন্তু ভাবলাম কোথাও গিয়ে বানানো যখন পায় তাদের থেকেই কিনে নেওয়াটা বেটার। তো সেখান থেকেই কিনে নিলাম, দেখে নিলাম দুব্বো টুব্বো যতটা, 13টা দুব্বো, 13টা গিট, যেরকম প্রয়োজন সব দেখে ডেকে নিয়ে সুন্দর করে 3টে কিনলাম, তোমার দাদাভাইয়ের একটা, আমার একটা, আর মা ঠাকুরের একটা আর কি। তো চলো, এদিকে বাইকে বসে গেছি, ঝলমলে রোদে পুড়ে যাচ্ছি, আর লাল টকটকে একটা শাড়ি পরেছি, লাল টকটকে একটা সুন্দর লিপস্টিক, আর তার সঙ্গে সিঁদুর, আর বেশ মিষ্টি লাগছে। সব কিছু মিলিয়ে সব লাল পরিয়ে সেজে আজকে আমি চললাম। কিন্তু জানো তো, ঠোঁটের যে লিপস্টিকটা, ওটা কিন্তু ঠিক লাল না, ওটা না একটু অন্যরকম কালার, বাট কালারটা কিন্তু এখানে দেখাচ্ছে আমার লাল লাল, জানি না কেন ক্যামেরা এরকম দেখাচ্ছে। পুজো দিতেছে তোমার দিদিভাই, আজকে বিপত্তারিণী পুজো। তো এই মন্দিরে তো সকালবেলা তোমাদের দাদাভাই কিন্তু এসে একবার জিজ্ঞাসা করে গেছিলো, তখন দেখলো একটা ব্যাচ পুজো অলমোস্ট মানে হয়ে গেছে। আমি কিন্তু যে ব্যাচে বসেছি সেটা কিন্তু 2 নম্বর ব্যাচ পুজো শুরু হচ্ছে। তো এখানে সমস্ত জিনিসপত্র যে যার থালা দিয়ে দিয়েছে ঠাকুরের সামনে, ঠাকুরমশাই সুন্দর করে গুছিয়ে নিয়েছে। একটু পরেই জিজ্ঞেস করবে নাম গোত্র সবাই বলবে, আর আমি এখানে বসে রয়েছি। একটু পরে কিন্তু আমি ঠাকুরমশাই ওই পাশটায় ভেতর দিকে চলে যাব, একদম মানে যেখানে মায়ের ঘট আর মায়ের ছবিটা রাখা আছে। তো বিপত্তারিণী মায়ের কথা বলছি, বিপত্তারিণী মায়ের যেখানে ছবিটা, ঠিক ওইখানে বসে অঞ্জলিটা দেবো। আর খুবই সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, খুব শান্তি মনে এতটা তৃপ্তি করে পুজো দিয়েছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে মা শীতলার পুজো, মানে মা শীতলা ঠাকুর। তো মা শীতলা ঠাকুরের পাশেই রয়েছে কালী ঠাকুর, বড় ঠাকুর, তারপর সব রকম ঠাকুর, বজরং বলি, সব রকম ঠাকুর আছে। শুনতে পাচ্ছি না। একটু লেগে যাবে, একটু
দরকার নেই, চ না। আরে চ ঘুরে আসি তাহলে ওখান থেকে। মুখটা পুরো ঘেমে ঠেমে একদম একেকার হয়ে গেছে। তো বিপত্তারিণী পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। চরণামৃত মুখে দিয়েছি, আর শাড়িটা একদম সুতির শাড়ি না, দফা দফা একদম একশেষ হয়ে গেছে। চলো, ও বলছে কোথায় নিয়ে যাবে, সেখানে একটু যাই, গিয়ে ঘুরে আসি। আর সুতির শাড়ি, সুতির শাড়ি পরে বেশ মজা আছে বল। চ, হ্যাঁ বসে গেছি। বিল্ডিংটা গেছে রে, কত দেবো? পটল কত করে? ধর ধর ধর, পটল কত করে? 50 টাকা? ও মা গো, 500 নিলে নাকি? চেঞ্জ করে দাও। হ্যাঁ, 20 টাকা। 4 পিস কফি, 4 পিস 300। ওরে বাবা রে, 50 গ্রাম ওইটুকুনি 4 পিস কাঁকড়। তাহলে কত হলো?
তো তোমাদের দাদাভাই বাইকে করে যেখানে নিয়ে গেছিলো সে জায়গায় ঘুরে আসার পর, হ্যাঁ তোমাদের সাথে সেটা শেয়ার করিনি কারণ এটা একটু পার্সোনাল ছিল তার জন্য, তো শেয়ার করতে পারলাম না। তো গিয়ে আমরা একটু ঘুরে এসে ওখানে আধ ঘন্টা মতন টাইম লাগলো। আধ ঘন্টা পর তারপর আসার সময় আমরা এখান থেকে পটল, তারপরে সবজি আর কি, কুমড়ো, আজকে যে লুচি দিয়ে খাওয়ার জন্য যে তরকারি বানাবো সেসব নিলাম। আর কি নেবো বাপরে বাপ, সে ফলের মতন সবজি, সে আগুন আগুন, মানে হাত দিতেই ভয় করছে। 50 টাকা করে কেজি বলে পটল, ভাবা যায়? কত গো? 24 টাকা। দিয়ে দাও 500। চিনি 500 দিয়ে দাও। দামটা 10 টাকা রেখেছে তো, হ্যাঁ, ওজন কমে যাচ্ছে, দাম বাড়াচ্ছে না। দামটা বাড়িয়ে দিয়েছি। প্যাকেটটা ফুলাতে ভুলছে না, না ওইটুকুনি। এটা আমার জীবন। ছাতু নিবি বলেছিলি, সেগুলো কোথায়? 70 টাকা তোর কাছে আছে? দিয়ে আমি দিয়ে দেবো। আমার কাছে দেখতে হবে, তাহলে শ্রাবণ মাসে যেখানে দিচ্ছে ওর থেকে নেবে। দিয়ে দেন, দিয়ে দেবো। ছাতু 1 কিলো কত গো? 500 গ্রাম 500 কত 82 টাকা। হবে? 1 কেজি কত? ওই একই দামটা। 500 1 কিলো হয় না, 500 করে দুটো নিতে হবে। 2 কেজি চাউল দিয়ে তো 500 করে নেবো। একটাই, আর দুটো নেই নাকি? 500 একটা দাও। কত বলে 500 না? 82 টাকা। 82 টাকা একটা দাও। 500। আর ওই কি গুড় যেন বলি, গোল গোলগুলোকে? হ্যাঁ, একটুখানি গলির ভেতরে ঢুকেছিলাম, ঘেমে গেলাম। সবজি নিলাম, তারপর নিলাম এই যে বাজার, দেখবি ঢুকে যায় ভেতরে। চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সব একেবারে। তুই অন্য রাস্তা দিয়ে ঢোক। গাড়ি কোথাও ওপরে দিতে হবে? কোথায় গেল? দোকান দিয়েছি। বাড়ির রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে, এমন জ্যাম করেছে। আর হাতে দেখো বাজার, দেখতে পাচ্ছ হাতে, আমার হাতে বাজার, তোমার দাদাভাইয়ের হাতে বাজার। হ্যাঁ, আলুটা কালকে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা পার্ট 1টা, বিপত্তারিণী পুজো পার্ট 1 ভিডিওটা আজকে এই পর্যন্ত। এরপর দেখতে পাবে বাড়িতে গিয়ে কী রান্না করছি, গোপালের জন্য কী ভোগ রান্না করছি, সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা টাটা, আর কালকের নেক্সট ভিডিও আসছে।